আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। আমি আপনাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর একটি বিস্ময়কর ঘটনা শোনাবো, যা শুনে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করলেন। অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ইব্রাহিম আলাইহিসসালাম আমার বন্ধু, সে সব সময় আমার ইবাদত করে। এটি শুনে ফেরেশতাগণ বললেন, এ আল্লাহ, আপনি যাকে এত পরিমাণ ধন সম্পত্তি দান করলেন, সে তো আপনিতেই আপনার ইবাদত করবে, কিন্তু আপনি যদি আপনার নিয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেন, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে উপস্থিত হলেন। সে সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। পরে একজন ফেরেশতা এসে শস্যক্ষেতে লুকিয়ে পড়লেন এবং উচ্চ আবাসে এই জিকিরটি করতে শুরু করলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আবাস নিয়ে আমার রবের জিকির করছে? তখন তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আর একবার জিকির করো না, যেমন আপনি কিনা কিছুক্ষণ পূর্বে করেছিলেন। ফেরেশতা বললেন, ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, তো এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কি প্রয়োজন? ফেরেশতা বললেন, আপনার যত গরু ছাগল রয়েছে, যদি আপনি আপনার সম্পূর্ণ ছাগল আমাকে দিয়ে দেন, তো তারপরে আমি আল্লাহ তাআলার জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। যাও, এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপরে সে ফেরেশতা আবার জিকির করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে আরেকবার জিকির শোনাও। তা আবারও একবার জিকির করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার জিকির শুনিয়ে দাও। ফেরেশতা বললেন, এজন্য আরও মূল্য আদায় করতে হবে। আপনার গরু, মহিষ, ছাগল সব কিছু আমাকে দিয়ে দিতে হবে, তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গরু, মহিষ, ছাগল আজ থেকে তোমার হলো। আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবারও ফেরেশতা জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কখনো চটপট করছেন, কখনো কান্না করছেন, কখনো মাটিতে গড়াগড়ি করছেন। আবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার আমাকে জিকির শুনিয়ে দাও। তো ফেরেশতা বলল, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু মহিষও আমি নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলো নিয়ে নিব, তারপর জিকির শুরু করব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি শুধুমাত্র আমার রবের জিকির শোনাও, আর আমার সব কিছু তুমি নিয়ে নাও। অবশেষে যখন সব কিছু দিয়ে দিলেন, তখন সে ফেরেশতা জিকির করা বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের জিকির শোনাও। তখন ফেরেশতা বললেন, এখন দেওয়ার মতো তোমার কাছে কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, গরু, ছাগল, মহিষ চরানোর জন্য তোমাকে তো একজন মানুষকে প্রয়োজন, তো তুমি এমনটা করো, তার জন্য তুমি আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুটি চাইব না, খাবার চাইব না, তুমি শুধু আমাকে রবের জিকির শোনাবে, আর আমি রাখাল হয়ে তোমার পশুগুলি
সরিয়ে নিয়ে বেড়াবো। এটা শুনে ফেরেশতার চোখে জল এসে গেল, আর তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিতে এসেছিলাম। আমি কোনো মানুষ নয়, আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন।